গুড মর্নিং। আমি আবার চলে এলাম। দেখো আজকে একটা নতুন রান্না নিয়ে কী করছি দেখো। এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালাই দেখো। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এই যে সর্ষের তেল দেখতে পাচ্ছ, সর্ষের তেল। এই সর্ষের তেলটা এবার আমি কড়াইয়ে দিচ্ছি, বেশি না, অল্প সর্ষের তেল কড়াইয়ে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। তেলটা আমার একটু গরম হোক, তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এই যে এর মধ্যে পাঁচফোড়নটা দিয়ে নিচ্ছি। এই যে পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। এইবার দেখো এই যে টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এতে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো এই যে হলুদের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে নুন দিয়ে দিচ্ছি, সামান্য নুন, বেশি না, সামান্য নুন। এবার নাড়াচাড়া করি। দেখো টমেটোগুলো কেমন নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এইবার দেখো আমি এর মধ্যে কী দেবো। এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমার কমলা লেবুগুলো এমন এনেছে না, কোয়া ছাড়ানো যাচ্ছে না, যার জন্য ভাবলাম চাটনি করে নিই। দেখো কমলা লেবুর চাটনি করছি। তাই কমলা লেবুগুলোকে ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে, যে সাদা সাদা থাকে সুতো মতো, ওগুলোকে ফেলে টেলে পরিষ্কার করে এই কমলা লেবুটাকে এবার এই টমেটোটা যে দেখছো, এই টমেটোর এই যে এটার মধ্যে দিয়ে দিই। দেখো দেখো এটার মধ্যে এবার একটু দিয়ে দিচ্ছি। এটা একটু নরম হোক, একটু নরম হোক। আমি আঁচটাকে মিডিয়াম আঁচে রেখেছি। এবার এর মধ্যে একটু মিষ্টি, এই যে চিনি দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ চিনিটা, এই যে চিনি দিয়ে নিচ্ছি। তোমার কমলা লেবুটা যদিও মিষ্টি আছে, তবু একটু মিষ্টি দিয়ে নিলাম। চাটনি তো একটু মিষ্টির দরকার, তাই একটু মিষ্টি দিয়ে নিলাম। মিষ্টি দিলে দেখবে জলও ছাড়বে, তাহলে আমার এক্সট্রা জল দিতে হবে না। এবার এটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দিই। কমলার লেবুটাও একটু নরম হবে, একটু কাইও বেরোবে। এই যে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো একটু সামান্য জল দিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে নিচ্ছি, সামান্য জল দিয়ে এইবার এটাকে ঢেকে দিলাম। এই দেখো সব হয়ে গেছে। কমলা লেবু এমনি নরম, দেখেছো তো কেমন হয়ে গেছে, কাই মতো বেরিয়ে গেছে। এবার এর মধ্যে এই যে তেঁতুলের গোলা একটু দিয়ে দিচ্ছি, তাহলে একটু খাট্টা খাট্টা হবে, টক হবে, টক মিষ্টি চাটনি যেহেতু। একটু এটা দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাস আমি অফ করে দিচ্ছি। এইবার এর মধ্যে খানিকটা ভাজা মশলা দিয়ে নিচ্ছি। এই যে দেখো খানিকটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার কমলা লেবুর চাটনি। তাহলে দেখতে পেলে আমার কমলা লেবুর চাটনি হয়ে গেল। এবার এটা নামিয়ে দেখাচ্ছি তোমাদের। এই দেখো এই কমলা লেবু আর টমেটোর চাটনি, এটা কমলা লেবুর চাটনি বলা যায়। তাহলে দেখেছো, একদিন করে খেও, ভালো লাগবে। বাই।